সবাইকে স্বাগত জানাচ্ছি ঘরকন্যার সহজ পাঠে। আজকে আপনাদেরকে আমি দেখাবো খুব সহজে একটা ইটালিয়ান পাস্তা রেসিপি। এটা হোয়াইট সস পাস্তা নামে পরিচিত। যদিও রেসিপিটা ইটালিয়ান, কিন্তু আমি একটু আমাদের বাঙালি টেস্ট বাডের সাথে সামঞ্জস্য রেখে বানিয়েছি। তো চলুন দেখি কিভাবে বানিয়েছি। প্রথমে গরম পানিতে অল্প তেল আর লবণ দিয়ে পাস্তাগুলিকে 80% মতো সিদ্ধ করেছি। তারপর সেটাকে ঠান্ডা পানির মধ্যে রেখে দিয়েছি। আর বাকি যে 20% সেটা আপনি হয়ে যাবে, কারণ এই পাস্তার মধ্যে অলরেডি ভেতরটা গরম আছে। তো এখানে আমি আজকে কিছু ভেজিস দিব, মাশরুম, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর। সেগুলি একে একে করে যেগুলি হতে বেশি সময় লাগে সেগুলি আগে দিচ্ছি, আর যেগুলি হতে কম সময় লাগে সেগুলি পরে দিচ্ছি। দিয়ে একটু সতে করে নিচ্ছি। আর এটাতে আমি চিকেনও ব্যবহার করব। চিকেনটা আমি অলরেডি এয়ার ফ্রায়ারে হতে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর অল্প একটু গোলমরিচ, আর অল্প একটু অরিগ্যানো। ইটালিয়ান খাবার যেহেতু অরিগ্যানো থাকতেই হবে। ইটালিয়ানরা প্রায় ম্যাক্সিমাম খাবারই অরিগ্যানো ইউজ করে, এবং এতে খাবারের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো অল্প সময়েই আমার ভেজিসগুলি হয়ে গেছে। আবার এদিকে এয়ার ফ্রায়ারে চিকেনটাও হয়ে গেছে, কেটে রেখেছি। তারপর প্যানে দিয়ে দিচ্ছি বেশ অনেকখানি বাটার। এই বাটারের মধ্যে আমি ময়দা দিয়ে এটাকে একটা হোয়াইট সস বানাবো। তো প্রথমে বাটারের মধ্যে ময়দাগুলিকে একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না এখান থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে, ভাজা ভাজা ময়দা এবং বাটারের ভাজা ভাজা একটা ফ্লেভার, ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। তারপর এটার মাঝে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে এই একটা হোয়াইট সস তৈরি করব। তো দুধটা অল্প অল্প করে দিয়ে বারবার করে মেশাতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। তো এরপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোৎজারেলা চিজ। যে কোনো চিজই এখানে ইউজ করা যাবে, আমি মোৎজারেলাটা দিয়েছি। তারপর এটার মধ্যে পাস্তাগুলি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এবং অরিগ্যানো, এবং অল্প একটু লবণ। লবণ আমি অল্প অল্প করে বিভিন্ন স্টেপে স্টেপে দিয়েছি, অল্প অল্প করে, যেন টেস্টটা সব মিলিয়ে ঠিকঠাক থাকে। তো এটা খুব ভালো করে মিশে যাওয়ার পরে এখানে আবার দিয়ে দিচ্ছি চিকেন আর ভেজিসগুলো। এটাকেও আমি খুব ভালো করে আবার মিক্সড করে নেব। এই রান্নাটাতে একটু বেশি নাড়াচাড়া করতে হয়, এটাই একটা সমস্যা, কিন্তু এছাড়া এটা খেতে কিন্তু দারুণ মজাদার। তারপর আবার আমি দিয়ে দিলাম মোৎজারেলা চিজ। তারপর আবার কিছুক্ষণ এটাকে মিক্সড করে নিচ্ছি। এখন এখানে আমাদের বাঙালি স্বাদের সাথে সামঞ্জস্য রাখার জন্য দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, তাই শুকনো মরিচ ভেজে সেটা গুঁড়া করে দিয়েছি, হাতে ভেঙে দিয়েছি। তো এই যে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু। এটাতে চিজ আর হোয়াইট সসের কারণে একেবারে মুখে দিলে ব্লাস্ট হয়, দারুণ স্বাদ।